এসো আমরা কিছু নতুন শিখি। দেখো আজকে নিয়েছি ক্যালেন্ডার। তো ডব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল তাদের উপর ভিত্তি করে আমাদের প্রিভিয়াস ইয়ার্স এর ক্লাসের সিরিজ চলছে। তারই আজকে আমি নিয়েছি ক্যালেন্ডার। তো দেখো এখন পর্যন্ত কোন কোন ক্লাস হয়ে গেছে। তো আলফাবেট সিরিজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, ডাইসও কমপ্লিট হয়েছে, কোডিং ডিকোডিংও আমাদের কমপ্লিট হয়ে গেছে। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তো প্লে লিস্টে যেয়ে দেখতে পারো, এবং এই ক্লাসের তোমাদেরই ভালো রেসপন্সের জন্য আমি ক্যালেন্ডারটাও তৈরি করছি। এবং এদের পিডিএফ কোথায় পেয়ে যাবা? ভিডিও দেখতে চাইলে প্লে লিস্টে পেয়ে যাবা, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবা, সেখান থেকে দেখতে পারো। এবার যদি এদের পিডিএফ পেতে চাও তো টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ প্রোভাইড করানো রয়েছে অলরেডি, যেগুলো ক্লাস হয়ে গেছে। আজকের যেটা ক্লাস হচ্ছে এরও পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। আর এই ক্লাসগুলো এই জন্যই ইম্পর্টেন্ট, দেখো তোমরা প্যাটার্ন বুঝতে পারবা। ডাব্লিউপি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যতগুলো এক্সাম হয়েছিল সেই এক্সামগুলো নেওয়া হয়েছে, তো প্যাটার্ন যখন বুঝতে পারো তো তখন তোমার কিরকম প্রিপারেশন করতে হবে সেটা তোমরা ক্লিয়ারিটি হয়ে যাবে, ঠিক না? তো পিডিএফ পেতে চাইলে এখান থেকে নিতে পারো। বিভিন্ন রকমের কারেন্ট অ্যাফেয়ার আমি প্রোভাইড করে থাকি, তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে পারো, ফেসবুক পেজে যে জয়েন্ট হতে পারো। ফেসবুক পেজের এখন নাম চেঞ্জ করা হয়েছে একটু, ঠিক না? আমার নাম দিয়েই পেয়ে যাওয়া। চলো, তো আজকের ক্লাস স্টার্ট করি। আমি একটাই রিকোয়েস্ট করবো, আগের ক্লাসগুলো দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট ক্লাস এগুলো। এবার দেখো এক নম্বরটাতে আমাদের কি বলছে। 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কি বার হবে? তো এরকম জিজ্ঞেস করে। এটা কেপি কনস্টেবল প্রির এক্সাম 2023-এ জিজ্ঞেস করা হয়েছিল। তো কিভাবে সলভ করবা দেখো, তোমাদের সুবিধা আর্থে আমি কি করেছি, এই মানে কোডগুলো লিখে নিয়ে এসেছি। কারণ অনেকজনের যদি না জানা থাকে তো এখান থেকে তারা খাতায় লিখতে পারবে, বা পিডিএফ তো পেয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হবে না তাদের। এগুলোরও কোড রয়েছে। আর একটা কোড কি সালের কোড হয়, তো আমি এটা লিখে দিচ্ছি। 2000 সালের যদি কোড বলি তো -1, এটা রিপিট হয়। 1900-র কোড কত হয়ে যাবে? 0। আর 1800-র কোড কত হয়ে যাবে আমাদের? +2। দেখো 2 2 করে প্লাস হচ্ছে। তো 1700-র কোড কত হয়ে যাবে আমাদের? +4। 1600 যখনই যাবা তখনই এখান থেকে আবার রিপিট হবে -1 থেকে। তো এই 4 সাল সাল বাদ বাদ রিপিট হয়। ক্লিয়ার? তো এটা, তো এটা একটা কোড থাকলো, এটা একটা কোড, আর এটা, এগুলোকে মনে রাখতে হয়। এটাকে তো মনে রাখতে হয় না, বাট এগুলোকে মনে রাখতে হয়। করবা কিভাবে? সিম্পলি দেখে নাও। প্রথম ডে দেওয়া রয়েছে, ডেটাকে তুলে নাও, 25টাকে তুলে নাও। জানুয়ারি দেওয়া রয়েছে, জানুয়ারির কোড কি? 1। সিম্পল ইয়ার কোড 1। কিন্তু যদি আমি এটাকে 2000 কে দেখি তো 2000 লিপ ইয়ার না সিম্পল ইয়ার? তো আমি লাস্টের 2 ডিজিটকে যদি 4 দিয়ে ভাগ করি, যদি সম্পূর্ণরূপে ভাগ যায় তো আমরা ভাববো কি লিপ ইয়ার। তো 4 দিয়ে যখনই ভাগ করছি 8 কে, তো সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে, 4 কে 4 8। যখন সম্পূর্ণরূপে ভাগ যাচ্ছে তো এটা বুঝতে পারলাম এটা লিপ ইয়ার রয়েছে, সিম্পল ইয়ার নয় এটা। তো এটা কি আছে? লিপ ইয়ার আছে। তো লিপ ইয়ার যদি থাকে তো লিপ ইয়ারের কোড নিব কত? 0। ঠিক? দেখো প্রথম আমি নিলাম 25, যেটা ডে ছিল সেটাই নিয়ে নিলাম। জানুয়ারির কোড নিলাম। জানুয়ারির কোডটা কিভাবে নিলাম? এটা লিপ ইয়ার রয়েছে না লিপ ইয়ার নয়? তো লিপ ইয়ার ছিল সেহেতু লিপ ইয়ার কোড নিলাম। ক্লিয়ার? এবার তারপরে আমরা কি নেব? এই যে লাস্ট দুটো ডিজিট আছে সেই দুটো ডিজিটকেই তুলে নাও। এবার 4 দিয়ে ভাগ করে দাও এই লাস্ট দুটো ডিজিটকে। আর লিপ ইয়ার কটা রয়েছে সেটা বের করে নাও। 4 দিয়ে ভাগ করলে 4 কে 4 8, মানে দুটো লিপ ইয়ার রয়েছে। আর একটা কি নিতে হবে আমাদের? বছরের কোড নিতে হবে। মানে 2000 বছরের কোড কতটি ছিল? 1 ছিল, -1 ছিল। তো আমরা কি করব? এটা -1 নিয়ে নেব। এই সবটাকে আমরা যোগ করব। যোগ করছি, যোগ করে নাও। 25 আর 8 এ আমাদের কত? 33, 33 আর 2 এ কত? 35, 35 থেকে 1 বাদ হলে আমাদের কত? 34। 7 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে? 7 4 এ 28, রিমাইন্ডার আমাদের 6। এখানে বলছে সোমবার। আর ৬ টা আমাদের কি দেখাচ্ছে? ফ্রাইডে দেখাচ্ছে। মানে কতটা পিছনে যেতে হচ্ছে? ১, ২, ৩, ৪। ৪ ঘর পিছনে যেতে হচ্ছে। মানে সঠিকটা দেওয়া নেই। আমরা সঠিকে যাওয়ার জন্য আমাদের কি করতে হচ্ছে? ৪, ৪ ঘর পিছনে যেতে হচ্ছে। মান সোমবারে নিয়ে আসার জন্য। তো আমাদের এটার সাথে সেটাই হবে। এটা ৪ ঘর পিছনে গেলাম আমরা। তো সেম ভাবে এটাতেও কি করব আমরা? যখন বের করব যেটা রিমাইন্ডার বাঁচবে তার ৪ ঘর পিছনে যাব। তো দেখো এখানে তো সিম্পল রয়েছে, ২ রয়েছে। তো ২ নিয়ে নাও। মার্চের কোড যেটা রয়েছে মার্চ নিয়ে নাও। মার্চের কোড কত? ৪। জানুয়ারি, দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ রয়েছে। মার্চের কত? ৪ রয়েছে। তারপরে কত? আমি কি বলেছিলাম? লাস্টের দুটো ডিজিট তুলে নাও। সিম্পল। এবার দেখো লিপ ইয়ার ৪ দিয়ে ভাগ করো। ৪ কে ৪ কত? ৮। কত? ২। এবার বছরের কোড মানে সালের কোড। তো সালের কোড তো মাইনাস কত? 1। এইটুকু কাজ করতে তোমার 30 সেকেন্ডেরও কম লাগবে। ঠিক না? তো কত? ৬, ৬ আর ২ ৮, ৮ ৮ ১৬, ১৬ আর থেকে ১ বাদ হলে আমাদের কত? ১৫। ১৫ থেকে যদি ১৫, ১৫ কে যদি ৭ দিয়ে ভাগ করো তো ৭ কে ৭ ১৪, মানে রিমাইন্ডার কত? 1 থাকবে। আর 1 এ আমাদের দেখায় কি? সানডে দেখাচ্ছে। যদি সানডে দেখায় তো ৪ দিন পিছনে যাবো। ৪ দিন পিছনে যাওয়া মানে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন। মানে ৪ ডেটা আমার রাইট উত্তর।
আর 4টা কি রয়েছে, এটা বুধবার রয়েছে। তো আমাদের উত্তর কি হয়ে যাবে? বুধবার হয়ে যাবে। কি বার হবে? কি বার হয়ে যাবে? বুধবার। ক্লিয়ার? এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এদিকে লাইনও পালিয়ে গেছে। আশা করি ক্লিয়ার হয়েছে। না হলে রিপিট করে দেখবা। আর এই রিজনিং নিয়ে আমি একটা অনেক দিন আগে ভিডিও তৈরি করেছিলাম। সেটা দেখতে পারো, যে ওখানে আরো ক্লিয়ারিটি ছিল। টাইপ ওয়াইজ ভাবে করিয়েছিলাম। তো আজকে যেগুলো ডাব্লিউপি তে এসছে মেইনলি সেগুলো করাচ্ছি কিন্তু। ডাব্লিউপি তে বলতে ডাব্লিউপি এসআইও, মানে পশ্চিমবঙ্গ পুলিশের। অনেকজন কমেন্ট করে, দাদা ডাব্লিউপি এসআই এর প্রশ্ন নিবা। আরে আর নেওয়া আছে। দেখো কি বলছে, রবির জন্মদিন বুধবার। একটা ছেলে ছিল, কি নাম ছিল? রবি ছিল। তার জন্মদিন হয় কি বারে? বুধবারে। বুধবারে জন্মদিন ওর হয়। এবার কি বলছে, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? এর জন্মদিনের 50 দিন মানে 50 দিন পর কার জন্ম হলো? গোপালের জন্ম হলো। ঠিক? তো আজকে যদি রবিবার থাকে তো এর 7 দিন পর, 7 দিন পর আবার একটা। আচ্ছা, আমি বলতে কি মিস করলাম কোথাও? দেখো একবার আরো বলে দিচ্ছি, হতে পারে মিস করে হবো। রবির জন্মদিন বুধবার। কার জন্মদিন? রবির। রবি একটা ছেলের নাম। রবিবার না কিন্তু, রবির জন্মদিন বুধবার। ঠিক? গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পরে। কতদিন পরে? 50 দিন পরে কার জন্মদিন? গোপালের জন্মদিন। ক্লিয়ার? আজকে তো, আজকে যদি বুধবার থাকে, আজকে যদি বুধবার থাকে, আজ যদি বুধবার থাকে তো 7 দিন পর আমাদের কি হবে? আবার বুধবার হবে। ঠিক? আবার 7 দিন পর মানে ৭ কে ৭ কত? ১৪ দিন পর আবার বুধবার হবে। এরকম করে ৭ ৭ ৪৯ দিন যেদিন আসবে সেদিনও তবে বুধবার হবে। ক্লিয়ার? তো ৪৯ যেটা ডে আসছে সেটা যদি বুধবার থাকে তো আমরা বলতে পারি না ৫০ ডে কি বার হবে? বৃহস্পতিবার হয়ে যাবে। ঠিক না? বৃহস্পতি দেখো অপশানেও রয়েছে। ক্লিয়ার বিষয়? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। সি নম্বর রাইট। এবার দেখো এইরকম যখন থাকবে তখন কিন্তু এই কোড মোডের আর কোনো দরকার নাই। সিম্পল জ্ঞান, সাধারণ জ্ঞান থাকলেই হয়ে গেল। যে এই যে আমি যেটা করালাম এইটুকুর জ্ঞান থাকলেই হলো। এইরকম অনেক বেশিরভাগ এইরকমই জিজ্ঞেস করে কিন্তু WP তে। যেরকম দেখে নাও ৩ নম্বরটা। যদি কোনো মাসের ৭ তারিখ রবিবারের ২ দিন আগে হয়, রবিবারের ২ দিন আগে হয়, তবে ওই মাসে কি বলছে ২৭ তারিখ কি বার হবে? এখানে আমাদের একটা টুইস্ট দিয়েছে। ৭ তারিখের কথা বলছে, যদি কোনো মাসের ৭ তারিখ রবিবারের ২ দিন আগে হয়, মানে ২ দিন আগের দিন, রবিবারের ২ দিন আগের দিন। যদি আজকে আমাদের রবিবার হয়, রবিবার হয়, এর ২ দিন আগে কি হবে? শনিবার হবে, মানে স্যাটারডে হবে। তারপরে কি হবে? ফ্রাইডে হবে। ঠিক? তো ফ্রাইডের কথা বলতে বলতে চাইছে ও, এই ৭ দিনটা যেটা। তো ফ্রাইডে যদি ৭ দিনের যেটা দিন থাকে সেটা যদি ফ্রাইডে হয়ে থাকে, তো ২৭ তারিখ কি বার হবে আমরা বের করতে পারবো। কারণ ১৪ দিন পরে আমাদের কি হবে? আবার তবে ফ্রাইডে হবে। ঠিক না? ২১ দিন পরে আবার কিন্তু ফ্রাইডে হবে। তো ২৮ যেটা দিন থাকবে সেটাও কি হবে? ফ্রাইডে হবে। বাট কি ২৮ কি আমাদের চেয়েছে? এখানে তো ২৭ চেয়েছে। তো তার একদিন পিছনে যাব আমরা, ২৭ দিনে যাব। তো ফ্রাইডের যদি একদিন পিছনে যাও, দেখো এটা ফ্রাইডে, একদিন পিছনে যাও তো এটা আমাদের কি আছে? থার্সডে। মানে আমাদের কি আছে ওটা? বৃহস্পতিবার। ক্লিয়ার তো? আশা করি ক্লিয়ার হচ্ছে। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। চলো দেখো ৪ নম্বরটা দেখো, আজ মঙ্গলবার হলে আজ থেকে ৫৩ দিন পরে কি বার হবে? আজ কি বলছে? মঙ্গলবারের কথা বলছে। ধরে নিলাম আজকে মঙ্গলবার। তো ৭ দিন পরে আবার কি হবে? আমি যদি এখানে লিখি মঙ্গলবার। আজকে মঙ্গলবার। ৭ দিন পর আবার তবে মঙ্গলবার হবে। ঠিক না? ৭ দিন পর আবার মঙ্গলবার। ১৪ দিন, ৭ দিন, আবার ৭ দিন পর আবার মঙ্গলবার। এরকম করে, করে ৭ ৭ এ কত? ৪৯ দিন পর আবার কি হবে? মঙ্গলবার হবে। যদি ৪৯ দিন যেটা থাকে, আমি যদি এখানে লিখছি ৪৯, এটা যদি মঙ্গলবার হয়ে থাকে,
তো ৫০ দিনটা কি হবে? ৫১ দিনটা কি হবে? ৫২ দিনটা কি হবে? আর ৫৩ দিনটা কি হবে? এটা আমাদের চেয়েছে। এবার দেখো মঙ্গলবার থেকে হাতে হিসাব করলাম। স মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। দেখো মঙ্গল, তারপরে কি বুধ, বৃহস্পতি, ঠিক না? বৃহস্পতির বারের পরে আমাদের কি আছে? শুক্রবার। তারপরে কি আছে? শনিবার। তো আমাদের রাইট অ্যান্সার কি হলো? স্যাটারডে হলো, মানে শনিবার হলো। কোথায় রয়েছে অপশন? অপশন নম্বর ডি রয়েছে। আশা করি ক্লিয়ার। বা এখানে যদি ধরতা কি এটা আমাদের মঙ্গলবারের কথা বলছে, তো এটা মঙ্গলবার। তারপরে এই কটা আসলো? ১, ২, ৩, ৪। ১, ২, ৩, ৪, ৪ পেয়ে যেতাম, ঠিক না? বাট আমি লিখে দিলাম এখানে, আর ক্লিয়ার করে দিলাম। চলো দেখো ৫ নম্বরটা কি বলছে। মোহিনী ৯ দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল। কদিন আগে? ৯ দিন আগে গিয়েছিল। সে শুধুমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়। তো ৯ দিন আগের যেটা কথা বলছে, তো ও তো বৃহস্পতিবারে শুধু যায় দেখতে। তো ও ৯ দিন আগে গেছে মানে বৃহস্পতিবারে গেছে। কি বারে গেছে? বৃহস্পতিবারে ও সিনেমা দেখতে গেছে। ৯ দিন আগে। এবার কি বলছে? তো তাহলে আজ কি বার হবে? ৯ দিন আগে যদি বৃহস্পতিবার হয়, ৯ দিন আগে যদি বৃহস্পতিবার হয়, তো ৭ দিন পর আবার বৃহস্পতি হবে। ঠিক না? ৭ দিন পর আবার বৃহস্পতি হবে। ঠিক? তো ৭, ৮ আর ৯। তো বৃহস্পতিবার থেকে জুড়ে লাও। দেখো এটা বৃহস্পতিবার যদি হয় তো ফ্রাইডে কি স্যাটারডে। ক্লিয়ার? এটা আমাদের কি? ফ্রাইডে। আর এটা আমাদের কি হয়ে যাবে? তবে স্যাটারডে হয়ে যাবে। স্যাটারডে মানে কি? শনিবার হয়ে যাবে। মানে শুক্রবার আর শনিবার। তো ৯ দিন যেটা হবে মানে আজকের দিন যেটা হবে সেটা হবে আমাদের শনিবার। মানে এখানে আমাদের উত্তর যেটা হবে এটা উত্তর এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো ৬ নম্বরটা আমাদের কি বলতে চাইছে? আজ সোমবার ৬১ দিন পরের বার কি হবে? আজ যদি আমাদের কি হচ্ছে? সোমবার যদি হয়, আজ সোমবার আমাদের, ৭ দিন পর আবার একটা সোমবার আসবে। এরকম করে চলতে থাকবে। ৭ দিন পর সোমবার, ১৪ দিন পর আবার সোমবার। তো ৭, ৭ ৪৯, ৪৯ দিনও আবার সোমবার। ৭ ই আঠি কত? ৫৬ ডেজ যেটা থাকবে সেটাও কি হবে? আমাদের সোমবার হবে। আর তো যেতে পারবো না, নাকি? তো এখানে আমি লিখছি ৫৬ ডেজ, এটা আমাদের সোমবার। তো ৫৬ র পর আর যাওয়া যাবে না। মানে ৫৭, এটা আমাদের কি? সোমবার। আচ্ছা এখানে লিখছি আমি। সোমবার, এটা তবে মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ৬১ কি হচ্ছে আমাদের? রবিবার। ক্লিয়ার? রবিবার রয়েছে অপশানে। 1 সেকেন্ড, কোথাও আমি মিস করেছি হয়তো। এটা দেখো আমাদের কি রয়েছে? আজ যদি সোমবার হয়, সোমবার, সরি। এটা আমাদের কি? সোমবার। ৭ দিন পর সোমবার হবে। ১৪ দিন পর আবার কি হবে? আমাদের সোমবার হবে। তো ৭ ই আঠি ৫৬, ৫৬ দিন পরে আমাদের সোমবার হবে। তো এটা যদি সোমবার হয়, তারপরে কি? মঙ্গলবার, ঠিক? তারপরে কি? বুধবার, তারপরে কি? বৃহস্পতিবার, তারপরে কি? শুক্রবার, তারপরে কি? শনিবার। আমি একটু মিস করে দিয়েছিলাম। এটা কি হয়ে যাবে? শনিবার হয়ে যাবে। সেই তো দেখি বলছি অপশানেই নাই, শনিবার। তো এখানে বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। তো এইটুকুই ছিল আজকে, সম্ভবত আর নেই। তো এটা পিডিএফ আমি টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো থ্যাংক ইউ, এখানেই ছিল। এইটুকুই ছিল আজকে। আর এইটুকুই জিজ্ঞেস করেছে এখন পর্যন্ত। যদি আরো থাকতো তো আরো, না হতো দেখো এটা কেপি ২০১৭ তে জিজ্ঞেস করা হয়েছিল। চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে।